বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নবঘন বিপুল মন্দ্রে, আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায়, আজি জল ভরা বরসায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের মুসাফিরের বর্ষামঙ্গল অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি জানি না এটা একটা পর্বে শেষ করতে পারবো কি না, হয়তো দুটো পর্বও হতে পারে। আসলে চারিদিকের এই ভয়াবহ পরিস্থিতি, এই ভূমিকম্প, এই করোনার প্রকোপ, মাঝে মাঝে বিভিন্ন লোক অসুস্থ হয়ে পড়ছে এবং আমি শুনেছি আমাদের মুসাফিরের মধ্যে কারো কারো কাছ থেকে যে অনেকেই ভীষণভাবে ডিপ্রেশনে ভুগছেন। এই ডিপ্রেশনটাকে কাটাবার জন্য আমার মনে হয় যে আমরা যদি এক একটা অনুষ্ঠান করি, গান গাই, কবিতা পড়ি, গল্পের বই পড়ি, একটা অনুষ্ঠান করি বাড়িতে বসে, কারোর সঙ্গে থেকে নয়, তাহলে তো মন্দ হয় না। তাহলে ডিপ্রেশনের সুযোগ কোথায়? সেই জন্যে আমরা বর্ষামঙ্গল, 22শে শ্রাবণ, আগমনী, বিজয় সম্মেলন, 25শে বৈশাখ, নজরুল সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি আমরা পালন করে থাকি। আমরা বিভিন্ন সময় মিলিতভাবে পালন করি, কিন্তু এক্ষেত্রে এই পরিবেশের জন্যে আমাদের একটু দূরত্ব বজায় রাখতেই হচ্ছে। আজকে আমাদের বর্ষামঙ্গল অনুষ্ঠান। বর্ষামঙ্গল অনুষ্ঠানে মনে করতে গেলেই মনে হয় যার কথা তিনি রবীন্দ্রনাথ। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দুধ পাঠাই, আমার গান চলুক উড়ে, পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যাক। কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথ বেয়ে, বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। সেই আমাদের যে দিনটি বিশ্বের চিরবর্ষা ও চিরবসন্তের সকল গন্ধে, সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জরির উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার কাছে পৌঁছে দিক, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। আমরা বর্ষামঙ্গল শব্দটি কোথা থেকে এসেছে, আমরা যার কাছ থেকে এই পাঠ নেব তিনি হচ্ছেন আমাদের মুসাফিরের সেই পথপ্রদর্শক শ্রী কল্যাণব্রত চক্রবর্তী। তার কাছে আমরা শুনব যে বর্ষামঙ্গল কোথা থেকে এসেছিল এবং তিনি নিশ্চয়ই তা সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। আমরা শুনি তার কণ্ঠ। বিষয় বর্ষামঙ্গল। বর্ষাকে নিয়ে স্তুতি বন্দনা, বর্ষাকে নিয়ে আখ্যান, এইটাই তো বর্ষামঙ্গলের চরিত্র। কিন্তু মঙ্গল কাব্য কিন্তু আমাদের প্রাচীন সাহিত্যের একটা দিক। সেখানে বিভিন্ন দেবদেবতা অথবা মানুষকে নিয়েও মঙ্গল কাব্য রচিত হয়েছে। এই মঙ্গল কাব্যগুলো অন্নদামঙ্গল, বিল্বমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ইত্যাদি। সেখানে মানুষ অথবা দেবদেবীর উদ্দেশ্যে যে স্তুতি বন্দনা, যে ব্যাখ্যান, সেইটাই ওই কাব্যের উপজীব্য। কিন্তু একটা ঋতুকে নিয়ে এই মঙ্গল আখ্যান, এটা সাম্প্রতিক বলে মনে হতেই পারে এবং এটা শান্তিনিকেতন সৃষ্ট যে সংস্কৃতি তার একটা অঙ্গ বলেই মনে করা চলতে পারে। এই কথাটা যদিও আমি বললাম, কিন্তু আমি নিজেই কিন্তু এই কথাটার একটু বিরোধিতা করতে চাই। আমি বলতে চাই যে ঋতুকে নিয়ে এই যে মঙ্গল আখ্যান, এই যে স্তুতি, গুণকীর্তন, এগুলো
একটা প্রাচীন ধারা কিন্তু লক্ষ্য করা যায়। কোথায়? আমাদের যেটা প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ, সেখানে। কতদিনের প্রাচীন? অন্তত ৩,৫০০ বছর। আমরা সকলেই জানি যে ঋগ্বেদের ঋষিরা প্রকৃতির মধ্যে যেসব শক্তিকে অবলোকন করতেন, সেই সব শক্তিকে তারা দেবরূপে কল্পনা করেছেন, দেবদেবী রূপে কল্পনা করেছেন, এবং তাদের উদ্দেশ্যে ঋচ রচনা করে গান করেছেন, এবং তাদের উদ্দেশ্যে তারা যজ্ঞ করে আহুতি দিয়েছেন তাদের তুষ্ট করবার জন্যে। ঋগ্বেদের সামান্য একটু পরিচয় না দিলে ব্যাপারটা হয়তো পরিষ্কার হবে না। ঋগ্বেদ অত বড় একটা কাব্য, 10টি মণ্ডলে বিভক্ত, এবং এক একটা মণ্ডল, সেটা তার মধ্যে আছে অজস্র ঋক। ঋক মানে 2 লাইনের ছন্দবদ্ধ একটি মন্ত্র। তৎকালে ঋক বলা হতো, পরবর্তীকালে সেটাকে মন্ত্র, এবং তারপরে পুরাণের যুগে সেগুলোকে শ্লোকও বলা হয়েছে। তো আমরা ঋক হিসেবে এইগুলোকে চিহ্নিত করব। তো খুব ছোট যদি সূক্তটি হয়, সূক্ত মানে পরিচ্ছেদ, তাহলে সেই সূক্তে 10-12টা মন্ত্র থাকবে, এবং যদি বড় হয় তাহলে শতাধিক ঋকও থাকতে পারে। আচ্ছা, তো সেই যে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত, তাদের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু বর্ষার দেবতা পাচ্ছি। কি কি? রুদ্র। রুদ্র হলেন বজ্রের দেবতা। রুদ্রের স্ত্রী কৃষ্ণী, তিনি হলেন ঝড়ের মেঘ। আর এই কৃষ্ণী এবং রুদ্রের সন্তান মরুতগণ। বাবা মায়ের যে শক্তি, বাবা মায়ের যে কার্যক্রম, তার সমস্ত কিছু উত্তরাধিকারী মরুতগণের মধ্যে রয়েছে। এই মরুতগণের উদ্দেশ্যে 3টি পূর্ণ সূক্ত রচিত হয়েছে। কী তার বিষয়বস্তু, সেইটাই আমি আলোচনা করব। এবং আমি বলতে পারি যে তৎকালের বর্ষামঙ্গল ওইগুলোর মধ্যে নিহিত রয়েছে। তার আগে একটু বলি যে বর্ষার দেবতা শুধু যে ওই যাদের নাম করলাম তারাই নয়, তার বাইরে পর্জন্য, তার বাইরে বায়ু, শুধু তাই নয়, ইন্দ্র। ইন্দ্র তো ঋগ্বেদের সবচাইতে প্রধান দেবতা। সবচাইতে বেশি সংখ্যক সূক্ত নিবেদিত হয়েছে ওই ইন্দ্র দেবতার উদ্দেশ্যে। সেই ইন্দ্রের নানা রকম ভূমিকা, তার মধ্যে একটা বড় ভূমিকা হচ্ছে তিনি বৃত্রকে সংহার করে ওই কালো মেঘের মধ্য থেকে জল নিষ্কাশনে, অর্থাৎ এই পর্জন্য নদীকে মুক্ত করতে সাহায্য করেছেন। বৃত্রের উদ্দেশ্যে তিনি তার বজ্রবাণ নিক্ষেপ করেছেন, বৃত্র থেকে মুক্ত করে জলধারাকে মুক্ত করে উৎস মুখ খুলে দিয়েছেন। তার ফলে পৃথিবীতে জল ঝরে পড়ছে, মানুষ স্বস্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে, জলাশয়গুলো পূর্ণ হয়ে যাচ্ছে, প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে উঠছে। এই ভূমিকা ইন্দ্রকে ন্যস্ত করা হয়েছে। কিন্তু হলে কি হয়, এখানে একটা অসম্পূর্ণতা থাকলো। ওই কালো মেঘ আকাশে যদি হলো, সেখানে জল আছে, সেই জলকে তিনি মুক্ত করলেন। কিন্তু ওই মেঘ তো স্থাণু, সেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওকে কাঁধে করে ঘুরে বেড়াতে হবে। তো তাহলে তো দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত সম্পূর্ণ আকাশ জুড়ে বৃষ্টি হবে। সেই ভূমিকা কে পালন করছেন? পালন করছেন মরুতগণ। আগেই বলেছি তারা রুদ্র এবং কৃষ্ণীর সন্তান। অতএব এই মরুতগণকে দেখে আর্য ঋষিরা মুগ্ধ। তারা বললেন যে তোমরা কোত্থেকে এসেছো? তোমরা নিশ্চয়ই দুস্থানের দেবতা। কে যজ্ঞ করলো? কে তোমাদের উদ্দেশ্যে ঋক রচনা করলো? কে সেটা পাঠ করলো? কোথায় তোমাদের আহুতি নিবেদন করা হলো? তো আমরা তো এইসব জানি না। কিন্তু তোমরা যে এসেছো, তোমরা একান্তভাবেই আমাদের কাছে কাম্য। আমরা তোমাদের আরাধনা করব, আমাদের উদ্গাত্রীগণ তোমাদের উদ্দেশ্যে ঋক রচনা করবে, আমাদের অধ্যর্যুরা যজ্ঞ করে তোমাদের উদ্দেশ্যে আহুতি দেবে।
আহুতি দেবে ঘি, আহুতি দেবে সমরস, আহুতি দেবে পায়েস ইত্যাদি। তোমরা তুষ্ট হও, তোমরা আমাদের আকাশ থেকে চলে যেও না। তোমরা আসার ফলে এই যে প্রবল গর্জন হচ্ছে, সেটা আমাদের মনে ভয়ের সঞ্চার করছে, কিন্তু আমরা জানি তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না। আর এই যে মাঝে মধ্যে বিদ্যুৎ বর্ষণ করছো, সেটা তো তোমরা করবেই। তোমরা তো শক্তিমান, শক্তির প্রকাশ তো মাঝে মধ্যে তোমরা করবেই। তোমাদের এই শক্তি যাতে আরও বৃদ্ধি পায়, সেই জন্যে আমরা তোমাদেরকে আহুতি দেব, আমরা তোমাদেরকে স্তুতি করব। তোমরা সমস্ত আকাশে ঘুরে বেড়াও। আমাদের দুগ্ধবতী গাভীগণ যখন সন্ধ্যাবেলা ওই ধেনুতে ফেরে, তখন তারা যে হাম্বা হাম্বা রব করে, তোমাদের গর্জন তার চাইতেও ব্যাপক। আমাদের বুক কাঁপে, কিন্তু আমরা জানি তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না। আর মাঝে মধ্যে যে তোমরা বজ্র নিক্ষেপ করো, সেটা তো তোমরা করবেই, কিন্তু সেটা নিক্ষিপ্ত হোক ওই দুরাচারীদের উপরে, যারা আমাদের যজ্ঞ ধ্বংস করবার জন্য মাঝে মধ্যে ছুটে আসে, যারা আর্যকন্যাদেরকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করবার স্পর্ধা পোষণ করে। ওই সমস্ত দুরাচারীদের মস্তকে তোমাদের বজ্র নিক্ষিপ্ত করো। আমরা তোমাদের স্থাবকতা করব, আমরা তোমাদের স্তুতি করব। আমাদের স্তুতিতে তুমি যে অশ্বে আরোহণ করে চলেছ, সেই অশ্বের চাকার নেমিগুলো আরও বেশি শক্তিশালী হবে। যে অশ্বের দল তোমার রথ চালনা করছে, সেই অশ্বগুলো আরও শক্তি লাভ করবে। আমরা তোমাদের শত্রু তো নই, আমরা একান্তভাবে মিত্র হয়েই থাকতে চাই। আমরা তোমাদেরকে স্তুতি নিবেদন করেই যাব। আর হ্যাঁ, এই সম্পূর্ণ জল আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঢেলে দেবার পর তোমরা ওই নদীর ধার ধরে পর্বতের দিকে চলে যেও। অর্থাৎ সাংঘাতিক কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই প্রার্থনা করা হচ্ছে। কাজেই এটাকে আমি বর্ষামঙ্গল ছাড়া আর কি বলবো। তো যাই হোক, এ তো গেল ঋগ্বেদের আখ্যান। সেখানটায় আমরা দেখলাম যে বর্ষার বিভিন্ন যে দিক, সেইগুলোকে কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে দেব কল্পনা করে কীভাবে স্তুতি করা হয়েছে। রবি ঠাকুর তিনিও কিন্তু বর্ষাকে শ্রেষ্ঠ ঋতু বলেননি। তিনি ঋতুরাজ হিসেবে বসন্তকে চিহ্নিত করেছেন। কিন্তু যত গান তিনি লিখেছেন বর্ষার উপরে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে বর্ষার যে একটা বিশেষ গুরুত্ব, মানুষের জীবনে বর্ষার যে একটা অসাধারণ ভূমিকা, সেটা সম্বন্ধে তিনি কত গভীরভাবে সচেতন ছিলেন। বর্ষার গানগুলো খুঁজে দেখুন, সেই গানগুলো মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী এবং অত্যন্ত গভীরতা সম্পন্ন। আজকে আমরা বর্ষার গান কী করবো এখানটায়, তো সেটা ক্রমশ আসবে। আমি আমার বক্তব্য শেষ করার আগে এই বর্ষার একটু রূপ বর্ণনা করার চেষ্টা করছি, সামান্য একটুখানি। আজি আসিয়াছ ভুবন ভরিয়া, গগনে ছড়াই এলো চুল, চরণে জড়াই বনফুল, ঢেকেছে আমারে তোমার মায়ায়, সঘন সজল বিপুল ছায়ায়, আকুল করেছে সমসমারোহে হৃদয় সাগর উপকূল, চরণে জড়াই বনফুল। আসনাই তুমি নব ফাল্গুনে, ছিনু যাবে তব ভরসায়, এসো এসো ভরা বরসায়, এসো গো গগনে আঁচল লুটায়, এসো গো সকল স্বপন ছুটায়, আমার পরাণে যে গান বাজাবে, সে গান তোমার করসায়, আজি জল ভরা বরসায়।
বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে এসে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার যে আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরার হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। এই বলে আকাশ আর পৃথিবীর মাঝখানটার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে সে। এখন গানটি গাইবেন অনহিতি, আমাদের সকলের প্রিয় বুবলি, যার ভালো নাম অনহিতি। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ফিরে বায়ু হা হা সারে, ফিরে বায়ু হা হা সারে, ডাকে কারে, জনহীন অসীম প্রান্তরে, রজনী আধারা, রজনী আধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, নিবিড় নীরদ গগনে গরু 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 যে সঘনে, নিবিড় নীরদ গগনে গরু 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 যে সঘনে, চঞ্চল চপলা চমকে, চঞ্চল চপলা চমকে, নাহি শশী তারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো
ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। নিদ্রা নাহি তোমায় চাহি আমার নয়ন পাতে। সঘন তিমির রাতে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। ভেজা মাটির গন্ধ শনে তোমার স্মৃতি আনে মনে। ভেজা মাটির গন্ধ শনে তোমার স্মৃতি আনে মনে। বাদলা হাওয়ায় লুটিয়ে কাঁদে। বাদলা হাওয়ায় লুটিয়ে কাঁদে আধার আঙিনাতে। সঘন তিমির রাতে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। হঠাৎ বনে আসলো ফুলের বন্যা। পল্লবেরি কুলে নাগ কেশরীর সাথে কদম কেয়া। ফুটলো ধুলে দুলে নবীন মন ধানের খেতে। হতাশ বায়ু ওঠে বেতে। নবীন মন ধানের খেতে। হতাশ বায়ু ওঠে বেতে। মন উড়ে যায় তোমার দেশে পূব হাওয়ারি সাথে। সঘন তিমির রাতে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। নিদ্রা নাহি তোমায় চাহি আমার নয়ন পাতে। সঘন তিমির রাতে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। সঘন তিমির রাতে। সঘন তিমির রাতে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামুক আমাদের বিচ্ছেদের পরে। প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠা বীণার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন সিঁথির পরে একে দিক দূর বনান্তের রংটির মতো নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারের সব মিড়গুলি আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে ওঠে। যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থরথর করছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিভে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা ওই বনপথ দিয়ে।
আমার নিভৃত হৃদয়ের নিশীথ রাত্রে সে গানটির কথা মনে পড়ে না? আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দৃশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। এখন স্বরচিত কবিতা পাঠ করবেন আমাদের সুজিত দাশগুপ্ত। আপনারা জানেন উনি সুন্দর কবিতা লেখেন। সুজিত দাশগুপ্ত। আমি দুটি কবিতা শোনাই। প্রথম কবিতাটির নাম ওই পার। নদীটাকে নিয়ে গেছে, নদীটাকে রেখেছে ওই পারে। এই পারে ব্যস্ত পর্যটন, আলোকাভিসার, নানা গান, নানা কোলাহল। গানগুলি ধৈর্যটি প্রসাদ, আনন্দে মন্দ্রিত অন্তর। গানগুলি উৎফুল্ল আবাস, দোলা খায় ফ্রকের প্রান্তর। তার সাথে নেই আনকথা, বর্ষায় তার চোখে বেহুলার জল। নদী বটে নিয়ম মানেনি, ওই পারে আমার দ্বিতীয় কবিতাটির নাম হলো কি কথা বলার। ডাক শুনে বলেছিল যাই আসছি, এই সাড়া কে জানে কোন ভেতরের ঘর থেকে, সে কোন গভীরে, কোথায় যে তার চলাফেরা। এসেছিল তবু, পিঠে তার এলো চুল, ভেজা হাত মুছেছিল শাড়ির আঁচলে। তারপর জানালায় মুখ রেখে অবাক দু চোখে, যে ডাকে কেন তার কি কথা বলার, কেন তার ধৃতিমান আলোর জগৎ, কেন তার নিরালম্ব মুখ। সে বলে দিনভর দিনভর সারাদিন ভর। আকাশ দিনান্ত ডেকে আনে, বাতাস করে থাকে চুপ। জানালার কৌতূহলী সই বিষণ্ণ মলিন, আলো তার দুই চোখে নিভে আসে কেন, কি কথা আজও তার সারাদিন ধরে। কথার পরে আরও কথা। বর্ষার দিনে সে দেখে ইনিয়ে বিনিয়ে যত সজ্জার আয়োজন ছিল, সব আজ হয়ে গেছে চুরি। জানালায় একটি মুখ, তবু বসে ভাবে কি কথা বলার থাকে তার। বর্ষার আলো নিভে আসে, গোধূলি মলিন জানালার দিকে দিনান্ত কথা নিয়ে আসে। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমায় পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। শ্রাবণের বৃষ্টি প্রকৃতির বীণায় এক অনুপম সুর তুলে শুধু দেহকেই সিক্ত করে না, মনকেও সিঞ্চিত করে, যেন সুদূর আকাশকেও পায়ের তলায় নিয়ে আসে। শিল্পী মুসাফির রীনা রায়। শ্রাবণে বাতাস বুকে এই কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে
বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজায় মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। এক বিরোহিনী আমাদের জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছেন, বিরহের পক্ষে বসন্ত গুরুতর কি বর্ষা গুরুতর? এ বিষয়ে তিনি অবশ্য আমাদের অপেক্ষা ঢের ভালো বুঝেন। তবে উভয় ঋতুর গুরুত্ব আলোচনা করিয়া যুক্তির সাহায্যে আমরা একটা সিদ্ধান্ত খাড়া করিয়া লইয়াছি। মহাকবি কালিদাস দেশান্তরিত যক্ষকে বর্ষাকালেই বিরহে ফেলিয়াছিলেন। মেঘকে দূত করিবেন বলিয়াই যে তিনি এমন কাজ করিয়াছেন তাহা বোধ হয় না, কারণ বসন্তকালেও দূতের অভাব নাই, বাতাসকেও দূত করিতে পারিতেন। একটা বিশেষ কারণ থাকাই সঙ্গত। এখন কবিতা পাঠ করবেন আমাদের অরূপ রতন চৌধুরী। কলকাতার বর্ষামণ্ডল। কলকাতার মাথায় শ্যাওলা মেঘের টোপর, তাকে ঘিরে এক পায়ে দাঁড়িয়ে অ্যান্টেনা পাখি। তার ডানায় কাকেরা জানায় বাদল প্রভাতে পথঘাট গেছে ভাসি। ভেজা দুপুরে মোনা পুকুরে ফুটপাত ফিকে রোদ গায়ে মাখি। ভিখারিনী মায়ের ফোটায় হাসি। সেই সন্ধ্যায় টিভির পর্দায় ভেজা চুল কাঁথা ও রুটি শুকোয় পাশাপাশি। বর্ষার অন্য নাম প্রেম। প্রেম আসে না বর্ষা না এলে। আস্ত দুজন ব্যস্ত থাকি একটা ছাতায়। বর্ষা না হলে দুজনকে কি একটা ছাতায় মানায়? বর্ষার নামে আমি একবার বোকা হয়ে গিয়েছিলাম বহুলায়। ভিজিটার্স বুকে বর্ষা নাম দেখে ফোন করেছিলাম তাকে। ওই নামেই আমি ভিজে গেছিলাম। ওপারে এক সিংহবচ্চন বলে আমি বর্ষা। আমার চোখে বর্ষা নামলো এই প্রথম। মনে মনে একটা কবিতাও গেঁথেছিলাম। বর্ষা তুই, জ্যোৎস্না দুই, ইচ্ছে হলে ভেজাস তুই। তুই সেখানে নাচতে চাই, অরূপ ছুটছে ধর্না ছাই। বর্ষা তুই আসলি কই, তুই না এলে অশ্রু হই। মগলা মন সবুজ বন, বর্ষা এলে দুঃখ হরণ। আসবি কবে ভাবছি বসে ঘরবন্দি অরূপ রতন। শহরে এক বর্ষায় 12 পাশ মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যায়।
নাকি ভিজতে ভিজতে আকন্ত হতে দাঁড়ায় আমার ভাবনার বাঁধ ভেঙে যায়। সে কি তুমুল বৃষ্টির ভিড়, গায়ে গা লেগে যায়। ফোঁটা ফোঁটা বৃষ্টি, আমি ছাতা হাতে মেঘময় কচি বাঁশের মতো সরু হতে থাকি। যদি কোনো 12 পাস আমার ছাতায় নিজেকে বাঁচায়, বৃষ্টি হতে 12 মাস, 12 মাস। ঝড় বাদলের শান্তিনিকেতন। প্রথমবার সেই বহু যুগের ওপার থেকে বর্ষা এলো আর হোসেন আর গৌরীজির কালো বাড়ি। সেই বর্ষায় কি ভিজতে ছাড়ি, ভেজাই ছিল অকৃত্রিম নিজস্ব নারী। সে তো এক আনাড়ি, একবারও বৃষ্টির মতো ভেজালো না জড়িয়ে। ভিজলাম আর কই, বর্ষা তুমি না হলে ভেজায় না কেউ, কেউ ভেজায় না কেউ। সাঁওতালদের মহুলা গ্রামে গতবার অভয় দিতে এলেন প্রথম যেন স্তনদায়িনী মাতৃবৎ নিয়তি হইল। ওর ফোকলা দাঁতে রোল খাওয়া গালের একটা ঝিল ফুলের হাসি নিয়ে বলে, কিরে এখন এলি বটে, এবার কতন থাকবি তো? প্রথম দেখায় যেন বর্ষা এলো মহুলায় ওর কথায়। সেদিন সান্ধ্য ক্লাসে ঘোষপাড়ায় ওর পিতার সাথে আলাপ হলো। বিশ্বভারতীর বাংলায় MA-BT ওর দিদি আসে। চাকরি না পেয়ে এখানেই আসে ছোট ছোট ছাত্রছাত্রীদের ভালোবেসে। আমাকে জানায় অষ্টমীর দিন শুধু মাকে ও দিদিকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, পুজোও দেবে। সান্ধ্য ক্লাসের ছুটি বলে ছেলেমেয়েরা ঠাকুর দেখতে যাবে। নিয়তি মায়ের বৌমা হলো শর্মিলা, ও আমার এখানকার কেয়ারটেকার। এক বাটি মুড়ির সাথে অল্প তেলে ভাজা আলু যেন ওর মতো হাসছে। ও বলে দুঃখ করে, আমি ব্যান্ডেলের মেয়ে, এখানকার আকাশে সাদা মেঘ, নদীর ধারে কাশ আমার মনকে শান্তি দিতে পারে না। বুকের মধ্যে জমে ওঠে এক রাশ মেঘ। দশমীর বিকেলে বৈপিতার বাড়িতে আমার নিমন্ত্রণ। দশমী ভোর থেকে আকাশ কাঁদে আকুল ধারায়, না বলে কয়ে মাঠের চাষিদের ভিজিয়ে দিচ্ছে। শোঁ শোঁ হাওয়ায় তালের বনে করতালি। দুপুরে দেখি মেঘের আড়ালে রোদ লুকিয়ে হাসছে। ওই আসে অর্পিতা, সাইকেল চালিয়ে মাটির হাওয়া উড়িয়ে, হাওয়ার থেকে জোরে আমার ইচ্ছের তোরে। সেই তো হলো আমার আকাশ ভাঙার মেঘ বৃষ্টি। কাদামাখা মেঠো পথে হেঁটে যেতে সময় লাগলো না বেশি। ওর মুখে হাসি। ওর বাড়ি ছাড়িয়ে চলে এলাম মনসা মন্দিরে। দেখি হঠাৎ পশ্চিমে মেঘ তো নয়, যেন পোয়াতি মোষের দল আকাশে 10 দিগন্ত কাঁপিয়ে ভীম গর্জনে চমকাচ্ছে। ঠান্ডা হাওয়ার এক আলোয়ান জড়িয়ে ধরছে আমাদের দুজনকে। মনে মনে আমার ছায়া ঘনাইছে বলে বলে। কোনো রকমে কাক ভেজা হয়ে জলে গাদায় পা ডুবিয়ে চলে এলাম ওদের ঘরে। মেঘের সঙ্গে মৃদঙ্গ, বাইরে অজরে বাড়িধারা। অর্পিতা রায়গুরু দিদি গান শোনাবে বলে গীতবিতানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের ধারার মতো। ওর মলিন মুখের গানে মেঘে ঢাকা তারার ছায়া। অর্পিতার সেই গানে প্রাণ আনলো সমর্পিতা হয়ে চোখ বুঝে। হু হু করে উঠেছিল বুকের ভেতর। ও পড়ো অর্পিতা শ্রাবণের ধারা আনলো। আমার যেন মনে হলো বাদল ধারা এনেছেন হৃদয়ে শেষ বর্ষায় একমাত্র তিনিই হলেন আমাদের জীবন দেবতা, একমাত্র রবীন্দ্রনাথ, যিনি এক লহমায় কাঙাল ভিখারি করে দিতে পারেন আমাকে গানে। চারপাশে আরো বৃষ্টির অন্ধকার হয়ে আসছে দশমী। কি করি আমি? ঠাকুরকে নিয়ে ঘরে ফেরার এ এক অনিশ্চয়ের অপেক্ষা আমার। নমস্কার। পূর্ণ হয়েছে বিচ্ছেদ, যাবে ভাবিনু মনে। একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে। খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব। মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। এমনই রাত্রে কতবার মোর বাহুতে মাথা। শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা। রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত। দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সেই রাতি বহিশ্রাবণের সে বৈভব। মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। দূরে চলে যায় নিবিড় রাতের অন্ধকারে। আকাশের সুর বাঁধিছে শিরায় বৃষ্টিধারে। যুথি বন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ। বেনি বাঁধনের
মালায় পেতেম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। যুথিবন আর মালতীর সৌরভ যেন বৃষ্টির স্পর্শে বাতাসে আনে সুধার স্বাদ, আর নিশীতের জল ভরা কণ্ঠে যেন হৃদয়ে আনে বিরহিণীর অমৃত বাণী। রবীন্দ্র গানে শিল্পী মুসাফির রনু ঘোষ। ওই মালতী লতা দোলে দোলে এলো তোর কোলে, ওই মালতী লতা দোলে ও হাওয়াতে মালতী লতা দোলে, মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা, মোর ভাবনা কোথায় হারা, মেঘের মতন যায় চলে, ওই মালতী লতা দোলে। জানি রে কোথায় যাবো ওগো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, জানি রে কোথায় যাবো ওগো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, শীতলে শীতের জল ভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাণী, শীতলে শীতের জল ভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাণী, তোমারে কে যায় বলে, ওই মালতী লতা দোলে দোলে এলো তোর কোলে, ওই মালতী লতা দোলে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়। বর্ষায় আমাদের মনের চারিদিকে বৃষ্টি জলের জবনিকা টানিয়া রাখে, মাথার উপরে মেঘের চাঁদোয়া খাটাইয়া দেয়। মন চারিদিকে বৃষ্টি জলের মধ্যে ফিরিয়া আসিয়া এই জবনিকার মধ্যে চাঁদোয়ার তলে একত্র হয়। পাখির গানে আমাদের মন উড়াইয়া লইয়া যায়, কিন্তু বর্ষার বজ্র সঙ্গীতে আমাদের মনকে মনের মধ্যে স্তম্ভিত করিয়া রাখে। এখন কবিতা পাঠ করবেন শ্রীমতী দীপ্তি সামন্ত। দীপ্তি সামন্ত। শুভ দাশগুপ্তর কবিতা মেঘ বলল। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহীন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জালনা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম ঘেরা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি?
আমার সঙ্গে যাবি? যাব না রে মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ বাঁধা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। বসন্ত উদাসীন গৃহত্যাগী, বর্ষা সংসারী গৃহী। বসন্ত আমাদের মনকে চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়, বর্ষা তাহাকে এক স্থানে ঘনীভূত করিয়া রাখে। বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে ফুলের গন্ধে মাতাল হইয়া, জ্যোৎস্নার মধ্যে ঘুমাইয়া পড়ে। আমাদের মন বাতাসের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো লঘু হইয়া চারিদিকে ছড়াইয়া যায়। এখন বর্ষার গানখানি গাইবেন শ্রীমতী ইন্দ্রাণী মুখার্জি। ইন্দ্রাণী মুখার্জি। শ্রাবণ ঝুলাতে বাদল বাতে তোরা আয় গো কে ঝুলিবি আয়। শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে বাদল বাতে তোরা আয় গো কে ঝুলিবি আয়। শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে। প্রেম গীত ছন্দে দুলিবি আনন্দে, প্রেম গীত ছন্দে দুলিবি আনন্দে। ভুলিবি 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 ভয় ভাবনায়, ভুলিবি ভয় ভাবনায়। শ্রাবণ ঝুলাতে, গগন হিলোলে কালো মেঘ দোলে, গগন হিলোলে কালো মেঘ দোলে। ঝুমা ঝুমা নূপুর পায়, ঝুমা 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 নূপুর পায়, ঝুমা ঝুমা নূপুর পায়। শ্রাবণ ঝুলাতে, ওগো সুখী দুঃখী দাঁড়া মুখোমুখি, ওগো সুখী দুঃখী দাঁড়া মুখোমুখি। দুলিবি 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 জীবন দোলায়, দুলিবি জীবন
জীবন শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে, মাদল বাতে তোরা আয় গো কে ঝুলিবি আয়, শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে। মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন সেইটাকেই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। এখন কবিতা পাঠ করবেন আমাদের আশিস ঘোষ। আশিস ঘোষ। মুসাফির আয়োজিত বর্ষাবরণ অনুষ্ঠানে আমার নিবেদন দুটি কবিতা। প্রথম কবিতা কবি দেবেশ ঠাকুরের আষাঢ়স্য। টুংটাং রিক্সা বাজিয়ে ছাতুখোর রামবিরিজ দুসাদ ছুটে যাচ্ছিল অমসৃণ রাস্তায়। গতি বাড়ছিল ক্রমাগত। হঠাৎ ব্যাটার মতিভ্রম হলো পদ্মপুকুর ক্রসিংয়ের কাছে। যাত্রীকে বলে দিলে, আর যাব না, উতর যান বাবু। গাঁজা, গুলি, চণ্ডু, চরস কিছুই খায়নি রামবিরিজ। তাহলে কিসের নেশায় এমন অকস্মাৎ থমকে দাঁড়ালো সে? দুটো বাড়ির ঠিকে কাজ সেরে 3 নম্বরটিতে নেতার ঝাপটা মেরেছে সৌদামিনীঝি। তখনই তার মনে হলো, সিনেমা সত্যি, সিরিয়াল সত্যি, রঞ্জিত, প্রসেনজিৎ, চিরঞ্জিত সব সত্যি। পুবের জানলা খুলে ঝুঁকে দাঁড়ালো নেতা ফেলে। বালতির ফিনাইল জল উল্টে গড়িয়ে গেল কার্পেটের নিচে। জানলা দিয়ে কি দেখলো সৌদামিনী? পেটরোগা অঙ্ক শিক্ষক আজ বর্গমূলের চ্যাপ্টার শেষ করবেন ভেবেছিলেন। অতএবের মতো 3টি কন্যার পাত্রস্থ হবার কোনো দিশা নেই। চক ডাস্টার ফেলে নেপো ছাত্রকে থাপ্পড় তোলা হাত থামিয়ে জানলার বাইরে কি একটা দেখে নিস্তব্ধ হয়ে গেলেন অনাদিচরণ মল্লিক। কি দেখে? বারাঙ্গনার আজ মহার্ঘ খদ্দেরটিকে অপ্রাসঙ্গিক মনে হয় কেন? মন্দিরের পূজারী আজ হঠাৎ অবিশ্বাস্য চোখে এক রাশ গোলাপ কিনে ফেললেন কেন? অশীতিপর ইন্দুবালা পক্ষাঘাতগ্রস্ত স্বামীর শীর্ণ গালে এত গাঢ় চুমু দিলেন কেন আজ? সবাই দেখেছিল পূব কোণটিতে একটু জল ভরা কালো মেঘ জমেছে। আজ আষাঢ়স্য প্রথম দিবস। প্রণব কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রথম আষাঢ়। পশ্চিমের রোদ সে তো শীত গ্রীষ্ম মানে না, সমানে আগুন ঢালে। গনগনে আগুন ঢেলে যায়, যেভাবে ঢেলেছে নিত্যদিন উল্টো দিকে ফ্ল্যাট বাড়ির বারান্দায়। এবারে জানলা থেকে স্পষ্ট দেখা যায় পূব বন্ধ, দক্ষিণটা ঢেকে এক দুর্লঙ্ঘ দেওয়াল। সামনে ফ্ল্যাট, পিছনেও বহুতল, আর তারই মধ্যে এক চিলতে বারান্দাটা ও বাড়ির অনন্য বিলাস। ছোট বড় নকশা কাটা টব, টবগুলো এখান ওখান থেকে শখ করে কেনা। অজস্র রঙিন বাছাই পাতাবাহার,
চিত্রময় লতা গুল্ম ঘাস, সুগন্ধি ফুলের চারা, চিকন ছায়ায় রঙের উৎসব। এতকাল সেই উৎসবে না জ্বলেছে আলো, কিংবা না বেজেছে গান, গুঞ্জরিত হয়নি কোনো সুর। প্রাণের ভিতরে থাকা প্রাণ বুঝি তার সবটুকু শুষে নিয়েছিল এক রাক্ষসের রোদ্দুর। হঠাৎ ছবিটা আজ বদলে দিল প্রথম আষাঢ়। বসে বসে দেখি জানলা দিয়ে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে কি পড়েনি। মায়াবী প্রাণের ভিতর প্রাণ, আলো, গান, সুরের শরৎ। নত মুখে ফিরে যাচ্ছে পরাজয়ী পশ্চিমের রোদ। ফ্ল্যাট বাড়িটার বারান্দায় দেখি দেখি, দেখতে দেখতে ভাবি, বৃক্ষেরও কি অবিকল মানুষেরই মন? শুশ্রূষার মোড়কে সে চায় সমব্যথী মমতার এমনই ক্ষরণ। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে, প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। আজকে একটি নাচ আছে, নাচটি নাচবেন আমাদের সবার প্রিয় রত্না চট্টোপাধ্যায়।